হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত। তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানত? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে। আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল। হঠাৎ বলেন, গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই, এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারান? আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ চোরা তো তেমনি আছে, কমেনি এক রপ্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না। মোটেও গোপ হয়নি চুরি, কক্ষনো তা হয় না। রেগে আগুন, তেলে বেগুন, তেরে বলেন তিনি, কারো কথার ধার ধারি নেই, সব ব্যাটাকেই চিনি। নোংরা ছেঁটা, খ্যাকড়া ছেঁটা, বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ তো রাখত জানি শ্যামবাবুদের গয়লা। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। আপিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর। গোপচোরা সে কোথায় গেল, কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই ব্যাটাদের গোপ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারো কেনা? গোফের আমি, গোফের তুমি, তাই দিয়ে যাই চেনা।